এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। দুর্বল ঘুষ দিয়ে চাকরি পাইছে, ঘুষ দিয়ে চাকরি পাই না, আগে কথা ঘুষ দিয়ে চাকরি পায় না, কিছু হয় না তো। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বঙ্গাল পিঙ্কি একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ভিডিওর টপিক হচ্ছে কয়েকদিন বলতে 2-3 দিন ধরে একটা ভিডিও প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে বংরন মোবাইল হাতে করে তার দিদির একটা ভিডিও বানাচ্ছিল। আর ওর দিদি মারতে আসছিলো না, ভিডিও মানে মোবাইলটা নিতে আসছিলো, তা ওরাই জানে, সঠিক তো আর আমরা বলতে পারবো না। কিন্তু এখানে কথা আছে, কি করে পারে ওর দিদি ওর ভাইকে মারতে? আরে মেরে নখের আঁচড় লাগিয়ে দিয়েছে, এখানে ঠোঁটে লেগেছে, কানে লেগেছে। আর ওর পরিবারের মানে বংরনের পরিবারও ওর দিদির সাপোর্টে রয়েছে। মানে নিজের একটা মাত্র ছেলে কি করে পারে নিজের ছেলের সাথে না দিয়ে ওর মেয়েকে বাঁচাতে? তারপরে শুনেছি নাকি পুলিশ কেসও করেছে। বংরন একটা ভিডিও আপলোড করেছে, তা সেখানে বলেছে ওর দিদি পুলিশ কেসও করেছে, আগে থেকেই কেসটা করেছে। প্রীতি একটা কমিউনিটি পোস্ট করেছে, যেখানে ও লিখেছে যে শুধুমাত্র বংরন মুখ খুলেছে আর আমাকে প্রচুর পরিমাণে টর্চার করতো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে রনের দিদি, রনের পরিবার প্রীতিকে টর্চার করতো বলেই প্রীতি এখন তার গ্রামের বাড়িতে চলে এসছে। কিন্তু এখনও তাদের রন আর প্রীতির মধ্যে এখনও সামাজিকভাবে বিয়ে হয়নি, তার আগেই এত কিছু ঘটনা। তাহলে ভাবুন এরা মানে কেমন, যে বিয়ের আগেই এমন পরিস্থিতি। সেদিন কি হয়েছিল যে রনের দিদি রনকে মারতে আসছিল, তাহলে যে ঘটনাটা আমরা দেখেছি সেটাই নাকি জোর করে বলানো হয়েছে বংরনের দিদিকে, যে হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি সবাই তো করে, আমার বড় করে। তো জানি না, সেটাই নাকি ক্যাপচার করে বংরন ছেড়েছে। এবার ওদের বিষয় আমরা তো সঠিক জানি না, মানে পারিবারিক সমস্যা ঠিকই হয়ে যাবে, মাঝখানতে আমরা এটা ওটা নিয়ে ঘাটছি। তো আমরা চাই সব কিছু যেন ঠিক হয়ে যাক। আর এমনটা ভাইয়ের সাথে করা ঠিক না, আমাদের তো ঠিক লাগে না। তোমরা কি বলো, তোমাদের কি ঠিক লাগে?